গুড ইভিনিং স্টুডেন্ট, আমি সৈকত স্যার আবার এসে গেছি তোমাদের সামনে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফুড এশিয়া। তোমরা জানো ইতিমধ্যেই পিএসসি তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে ফুড এশিয়ার দিনক্ষণ, সম্ভাব্য দিনক্ষণ। অনেক স্টুডেন্ট আছো যারা পুরোদমে প্রস্তুতি নিয়েছো এবং অপেক্ষা করছো সেই মহেন্দ্রক্ষণের জন্য, যখন তোমরা কোশ্চেন পত্র হাতে পাবে এবং তোমরা ঝাঁপিয়ে পড়বে তোমাদের আগামী দিনের সাফল্যকে ছিনিয়ে আনার জন্য। কিছু স্টুডেন্ট আছো যারা ফর্ম ফিল আপ করেছো কিন্তু ভেবে উঠতে পারছো না পরীক্ষাটা দেবো না। প্রিপারেশন এখনো ঠিক সেইভাবে নেওয়া হয়ে ওঠেনি। কিছু স্টুডেন্ট আছে দূর প্রিপারেশন ভালো নেই, পরীক্ষা দিতে যাব না, এরকম মনোভাবে পড়ে রয়েছে। যাই হোক, আমার যারা একদম প্রিপারেশন চূড়ান্ত পর্বে নিয়ে নিয়ে ফেলেছো তাদের জন্য আমার একটাই কথা, যে চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে একটা দূরত্ব কিন্তু এখন রয়ে গেছে। তাই এই যে কদিন আছে খুব সুন্দরভাবে নিজেদের সাজিয়ে নাও, গুছিয়ে নাও এবং পরীক্ষার উপযুক্ত করে তুলে নিজেকে নিজের সাফল্য ছিনিয়ে নাও। আর যারা ওই এখনো পর্যন্ত ভাবছো আমার দ্বারা হবে হবে না, এত পরীক্ষার্থী এই কটা মাত্র সিট, তার দিতে হয়, দিতে যাব, পাবো না, তাদের জন্য আমার কথা, দেখো আমরা যারা চাকরির পরীক্ষার জন্য খাটছি, যারা রাস্তায় রয়েছি, যারা প্রস্তুতি নিচ্ছি, যারা হয়তো রাস্তার শেষ প্রান্তে পৌঁছাতে পারিনি, মাঝ রাস্তাতেই রয়েছি বা প্রস্তুতি নিতে শুরু করেছি, একদম প্রথমেই রয়েছি, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, হাল ছেড়ো না। কে বলেছে ওই সিটগুলোর মধ্যে তোমার জন্য একটা সিট রাখা নেই? অবশ্যই ওই সিটগুলোর মধ্যে তোমার জন্য একটা সিট রাখা আছে। এই যে কটা দিন সময় আছে, তেরে ফুরে লাগো, সাফল্য তোমাকে ধরা দেবেই। সৎভাবে এই যে কটা দিন আছে নিজে পরিশ্রম করো, সাফল্য পাবে। প্রথমত আমি ফুড এশিয়ার কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তার আগেই বলি, আমরা যারা বাঙালি তাদের ইংরেজিতে বরাবরের একটা দুর্বলতা থাকে বা রয়েছে। ফুড এশিয়ায় তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ এখানে ইংলিশ নেই। দ্বিতীয়ত, ফুড এশিয়ায় আমাদের ম্যাথ থাকে প্রায় 50 নম্বরের। এই 50 নম্বরের ম্যাথে যারা আমরা একটু ভালো করে দিয়ে আসতে পারবো তাদের জন্য সাফল্য হাতের কাছেই থাকবে। তোমরা জানো আগামী দিনে পিএসসি মিসলেনিয়াস আছে, ক্লাসিক পরীক্ষা আছে, বা যারা এএনএম জিএনএম এর প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সায়েন্স একটা ভাইটাল জায়গা। কারণ পিএসসি মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো বা এএনএম জিএনএম, এএনএম জিএনএম এ বিশেষ করে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান থেকে প্রচুর কোশ্চেন থাকে। আমি এএনএম জিএনএম নিয়ে পরে তোমাদের ভিডিও আলোচনা করব। তো যাই হোক, এই সায়েন্স থেকে ফুড এশিয়াও কিন্তু প্রচুর কোশ্চেন থাকে। তাহলে ম্যাথ আর সায়েন্স পার্ট যদি তুমি ঠিকঠাক করে আসতে পারো তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার রাস্তা 80% ক্লিয়ার। আমরা প্রত্যেকেই মাধ্যমিক লেভেলের অঙ্ক পড়েছি, প্রত্যেকেই মাধ্যমিক লেভেলের জীবন বিজ্ঞান খুব ভালো পড়েছি, ভৌত বিজ্ঞান অনেকেই ভালোভাবে পড়েছি, অনেকেই হয়তো খুব ভালোভাবে পড়ে উঠতে পারিনি। যাই হোক, আমরা সব ভেবে লাভ নেই, কিন্তু আমাদের পরিচয় সবার সঙ্গেই আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে আমাদের পরিচয় আছে। তাই সেই পরিচয়গুলো যদি আরেকটু নতুন করে সম্পর্কগুলোকে ঝালিয়ে নেওয়া যায় তাহলে আমরা এই পরীক্ষায় সাফল্য পেতে পারি। যাই হোক, আজকে আমি তোমাদের এই ভিডিওতে ফুড এশিয়ার কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করি। তোমরা কোন কোন জায়গাগুলো শেষ মুহূর্তের জন্য পড়বে সেগুলো নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। দেখো, আমি এখানে দুটো ইয়ারের কোশ্চেনের কম্পারিজন করেছি, একটা 2014 সাল, একটা 2019 সাল। তোমরা জানো 2014 সালের পরীক্ষাটা নিয়েছিল ডাব্লিউবিএসএসসি, তখন ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষাটা নিয়েছিল। তোমরা জানো পরীক্ষায় মোট 150টা কোশ্চেন ছিল, 50টা ছিল ম্যাথ, 100টা ছিল জেনারেল স্টাডিজ। এই 100টা জেনারেল স্টাডিজে প্রত্যেকটা 0.5 করে মার্কস ছিল, আর ম্যাথস এর জন্য 1 নাম্বার করে 50 নাম্বার ছিল। তাহলে তোমার জেনারেল স্টাডিজে কটা কোশ্চেন থাকছে? 100টা, 100টায় প্রত্যেকটায় হাফ নাম্বার করে 50 নাম্বার ছিল, এবং ম্যাথের জন্য ছিল 50 নম্বর। এই 100 নম্বরের এই পরীক্ষা হয়েছিল। 100 নম্বরের পরীক্ষার মধ্যে ম্যাথ যেহেতু 50টা ছিল এবং সায়েন্স ছিল প্রায় 30টা। বুঝতে পারছো, 100টা কোশ্চেনের মধ্যে 30টা মানে 1/3 সায়েন্স। জিকে ছিল 28টা, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 9টা, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তোমার কোশ্চেন ছিল 11টা।
জিওগ্রাফি থেকে কোশ্চেন এসেছিল 7খানা, কনস্টিটিউশন থেকে কোশ্চেন এসেছিল 4খানা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 3খানা কোশ্চেন এসেছিল, জিআই থেকে এসেছিল 3টে কোশ্চেন। ইংলিশ তোমরা বললে স্যার এইমাত্র বলে গেলেন ফুড এশিয়ায় ইংলিশ নেই, আমরা জানি ফুড এশিয়ার সিলেবাসে ইংলিশ নেই, কিন্তু 2014 সালে ডব্লিউবিএসএসসি আয়োজিত ফুড এশিয়ার এন্ট্রান্স এক্সামিনেশনে ইংলিশ থেকে একটা সিনোনিম তুলে দিয়েছিল, একটা মাত্র সিনোনিম তুলে দিয়েছিল। অর্থাৎ তোমরা এটা যদি ভালোভাবে লক্ষ্য করো, মাধ্যমিক লেভেলের বইগুলো যদি তোমরা একবার চোখ বুলিয়ে যাও, এই পরীক্ষায় সাফল্য তোমাকে অনেকটাই কাছে এসে যাবে। এরপর আসছি 2019 সাল। 2019 সালের যে ফুড এশিয়ার পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা নিয়েছিল পিএসসি। পরীক্ষায় 100 নম্বরের কোশ্চেন ছিল এবং 100 নম্বরের কোশ্চেনের মধ্যে জেনারেল স্টাডিজ থেকে ছিল 50টা, ম্যাথ থেকে ছিল 50টা। এই ম্যাথে যেমন প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর ছিল, তেমনি জেনারেল স্টাডিজের প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর ছিল। আগে 2014 সালের পরীক্ষায় জেনারেল স্টাডিজে যেমন প্রত্যেকটা কোশ্চেনের 0.5 করে ছিল, এক্ষেত্রে সেটা না, এক্ষেত্রে জেনারেল স্টাডিজের কোশ্চেনের জন্য 1 নম্বর করেই ছিল। 2019 সালে পিএসসি যে ফুড এসআই এক্সাম নিয়েছিল, সেইভাবেই 2023 সালের ফুড এসআই এক্সাম, যেটা মার্চ 2024 এ আয়োজিত হতে চলেছে, সেই পরীক্ষাতেও সায়েন্স সরি জেনারেল স্টাডিজ এর কোশ্চেন 50টাই থাকবে। এই জেনারেল স্টাডিজ কোশ্চেনের মধ্যে কোন জায়গাগুলো আমাদের জোর দিতে হবে? দেখো, সায়েন্স আমাদের যেহেতু 2019 সালে 10 নম্বর ছিল, 50 নম্বরের মধ্যে 10 নম্বর এসেছিল সায়েন্স থেকে। জিকে থেকে কত এসেছিল? 15 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল 1 নম্বর। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 3 নম্বর। জিওগ্রাফি থেকে এসেছিল 5 নম্বর। কনস্টিটিউশন থেকে এসেছিল 7 নম্বর। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে এসেছিল 3 নম্বর এবং ইকোনমিক্স থেকে 6 নম্বর। এখানে উল্লেখযোগ্যভাবে তোমরা দুটো জিনিস খেয়াল করতে পারছো, পিএসসি আয়োজিত পরীক্ষায় যে দুটো জায়গার উপর জোর দেয়, সেই অন্য ডব্লিউবিএসএসসি তুলনায় জোর দেয় বলতে পারি, সেই দুটো জায়গা হচ্ছে কনস্টিটিউশন এবং ইকোনমিক্স। 2014 সালে ফুড এসআই এক্সামিনেশনে কোনো রকম ইকোনমিক্স এর কোশ্চেন ছিল না, যেখানে 2019 সালে ফুড এসআই এক্সামে প্রায় 6খানা ইকোনমিক্স এর বা অর্থনীতির কোশ্চেন ছিল। অর্থাৎ তোমরা যারা ভাবছো যে স্যার আমি তো পারবো না, আমি প্রিপারেশন নিয়ে নি, আমি প্রিপারেশন এই অল্প সময়ে কিভাবে নিয়ে এই লাখ লাখ ছেলের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিভাবে চাকরি পাবো, তাদের বলবো ওসব পিছনে ফেলে দাও। তুমি যেমন প্রস্তুতি নিচ্ছ তোমার নিজের মতন করে সৎভাবে, একটা নির্দিষ্ট স্মার্ট ওয়েতে, হার্ড ওয়ার্কিং দরকার, তার সঙ্গে সঙ্গে দরকার স্মার্ট ওয়েতে কোন জায়গাগুলো পড়বো, কোন কোন চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টারের কোন অংশটা পড়বো, কোনটা পড়বো না, এই স্মার্ট ওয়েতে যদি তুমি পড়াশোনা করো, আমি বলছি যেহেতু ইংলিশ নেই, বাংলা মাধ্যমের ছেলে তোমরা যারা মাধ্যমিকের বইগুলো একটু ভালোভাবে পড়ে যেতে পারবে, পিএসসি ফুড এসআই এক্সামে তাদের সাফল্য নিশ্চিত। আমরা আরেকবার বলছি, সায়েন্সের পার্টে আমরা একটু বেশি জোর দেবো, তার সঙ্গে সঙ্গে জিকে পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে আমরা জিওগ্রাফি, কনস্টিটিউশন এবং ইকোনমিক্স এর জোর দেবো। ম্যাথ কোন কোন চ্যাপ্টার পড়বো আমরা সিলেবাস জানি, জেনারেল স্টাডিজ এর কনস্টিটিউশনের কোন কোন চ্যাপ্টার পড়বো, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, ইকোনমিক্স এর কি কি পড়বো আমি আলোচনা করব। আর যারা এখনো ভাবছো যে স্যার আমার প্রস্তুতি তো প্রায় শেষের দিকে, কোন কোন চ্যাপ্টারগুলো একটু চোখ পড়াবো, তোমার কমফোর্টেবল জোন কোনগুলো, আমি আবার বলবো তোমরা দেখেছো লাস্ট পিএসসি আয়োজিত ডব্লিউবিসিএস পরীক্ষায় পিএসসি কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছে মানে শুধুমাত্র ওয়ান লাইনার কোশ্চেন দিচ্ছে না, পিছনের যে হিস্ট্রিটা আছে সেখান থেকে কোশ্চেন তোমাকে তুলে দিচ্ছে। তাই তোমাদের বলবো শুধুমাত্র ওয়ান লাইনার পড়েই যে সাকসেস পাওয়া যাবে তা নয়, টেক্সট বইয়ের উপর জোর দাও, তোমরা তার পিছনের হিস্ট্রিটা জানতে থাকো। জিকে মানে সেই হিস্ট্রিটা তোমাকে অবশ্যই জানতে হবে। আর তোমাদের জন্য আমি সৈকত স্যার, সারথি ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম, যারা বর্ধমানের খুব কাছে থাকো, যারা বর্ধমান শহরে থাকো, তাদের জন্য বর্ধমান শহরের তেলিপুকুরের কাছে, একদম তেলিপুকুরের কাছে সারথি ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম মাত্র 2 মাসের মধ্যে তোমাকে উপযুক্ত প্রস্তুতি প্রদান করছে ফুড এসআই এর সাফল্যের জন্য। ফুড
ফুড ইজ এক্সামে সাফল্যের জন্য প্রত্যেকের সাফল্যের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। এবং যারা ভাবছো যে স্যার এই কদিন কিভাবে প্রস্তুতি নেব, তোমাদেরকে বলছি তোমরা আমার এই ইউটিউব চ্যানেল ফলো করো, এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আমি এই ইউটিউব চ্যানেলে একটার পর একটা ভিডিও নিয়ে আসবো। আর যারা বর্ধমান শহরে রয়েছে বা বর্ধমান শহরের কাছাকাছি থাকো, তাদের জন্য সাফল্যের নিশ্চিত ঠিকানা সারথি ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম, একদম বর্ধমান শহরের তেলিপুকুর বাস স্ট্যান্ডের কাছেই। থ্যাংক ইউ, আজকে এটুকুই থাক, আবার আসছি পরের ভিডিও।